আজকে আমার খুব আনন্দ লাগছে এই কারণে যে আমার কলকাতার জুম্বা ক্লাসে মানে কলকাতার বড়দের যে ডান্স ফিটনেস ক্লাস আছে সেটার বৃহস্পতিবার বিকেল 5:30 ব্যাচের স্টুডেন্টরা আজকে বর্ধমানে এসছে। বর্ধমান ঘুরে দেখেছে, তার সাথে তারা আমার মিউজিয়াম ক্যাফেতেও এসছে। মানে বহুদিন ধরে একটা কথা আমাকে প্রচুরবার শুনতে হয়েছে যে স্যার বর্ধমানে ক্যাফেটায় যাবো, কি সুন্দর, একদিন যাবো যাবো যাবো। এই যাবো যাবো আমি ভেবেছিলাম হয়তো আসবে না, এমনিই বলছে, কারণ বলে তো সবাই, আসে কতজন। হ্যাঁ, তো কারণ আর কলকাতা থেকে বর্ধমানের ডিস্টেন্সটাও অনেকটা, তো সুতরাং যাবো বললেই যাওয়া যায় না। তো আজকে হঠাৎ করে দেখছি যে সত্যি করেই চলে এসছে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি দেখে একদম। হ্যাঁ, তো এখানে বৃহস্পতিবার বললাম না, বৃহস্পতিবারের ব্যাচটা যেটা আছে 5:30টার, এদের আমি একটা নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি তোমাদের? হ্যাঁ হ্যাঁ, মানে এরা এরা বলে না সেই রাজাদের যে বংশধরদের নাম, ধরো রাজাদের বংশধরদের নাম হচ্ছে অপরাজিত। হ্যাঁ, আর তারপর উপাধি রায় বাহাদুর যেরকম উপাধি পায়, তারা এরা উপাধি পেয়েছে সংগ্রামী ব্যাচ, সংগ্রামী মানে সংগ্রাম করে বাঁচবে। তো এটা খুব ভালো লাগে যে জীবনের একটা পরিণত বয়সে এসেও মনোবল বলুন বা যা যে কোনো জিনিস বলুন, এরা কোনোতেই পিছিয়ে নেই। এরা সবেতে একটা সংগ্রামী মনোভাব নিয়ে আছে, আমরা করবই, আমরা যাবই। একদিন বলেছিল যে স্যার আমরা বর্ধমানে ক্যাফেতে যাবো, আজকে তারা চলে এসেছে। মানে এটাই হচ্ছে এদের স্পিরিট। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আর এই দিক থেকে দেখি একদম এদের সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে, আজকে তো ভালো লাগছে। কয়েকশো কোটি ছবি তুলেছে। হ্যাঁ, কয়েকশো কোটি। হ্যাঁ, রিলসও বানিয়েছে। আরে কয়েকশো ছবি রিলস এগুলো বানিয়েছে, যার ফলে কি হচ্ছে এদের ফোনের স্টোরেজ পুরো ফুল, আর জায়গা নেই। হ্যাঁ, তো আমি যখন বললাম আমাদের ওইদিকেও আরো জায়গা আছে, ওখানেও ভালো ভালো ছবি ওঠবে, পেছনের রুমটাও খুব ভালো, আর জায়গা নেই সব। আজকে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো স্যার, এত সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লেগেছে আমাদের। আর মনে হচ্ছে তো যে আর একটু মেমোরি স্টোরেজ থাকলে, আর একটু মেমোরি টেমোরি থাকলে আর বেশি তোলা যেত, তাই তো? একদম মনে হচ্ছে হ্যাঁ, ওটা একটু বাকি আছে। হ্যাঁ, যেটা আমার ভীষণ ভাবে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে ফটো তোলার থেকে এখানে এসে কি কিরকম লাগে, শান্তি লাগছে। মানে একটা হ্যাঁ, মানে এই জায়গাটা আমি যে কারণে করেছি যে এখানে শুধু ফটো তোলা খাওয়া নয়, এখানে আপনি আসলে একটু গল্প করতে পারবেন বন্ধুদের সাথে, হা হা হই হুল্লোড় করতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তার সাথে হচ্ছে আপনার কি বলে এখানে গান শুনতে পারবেন, কেউ যদি চায় বসে গান। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, প্রচুর, এখানে তো আছেই। হ্যাঁ, আর পেছনেও প্রচুর বইয়ের কালেকশন আছে, বই পড়তে পারবেন। হ্যাঁ, আমাদের কলকাতাতে ক্যাফে অনেক আছে, সত্যি কথা বলতে আমরা তো কলকাতা থেকে এসেছি, কিন্তু এইখানে ক্যাফে কনসেপ্টটা অন্যরকম একটা, মানে ক্যাফে উইথ কালচার। মানে এখানে বসে গল্প করা যাবে, বই পড়া যাবে, গান শোনা যাবে, পারফর্মও করা যায়। এখানে এত সুন্দর একটা কালচারাল পরিবেশ। এইটা আমাদের ওখানে ক্যাফে আছে, সব আছে, কিন্তু এইরকম এই হ্যাঁ, মানে আমি যেহেতু আমাকে অনেকে বর্ধমানে অনেকেই বলেছে যে বর্ধমানে এরকম জিনিস করছে, চলবে। হ্যাঁ, মানে চলবে। আমি তখন একটা কথাই বললাম যে দেখুন, চলার জন্য নয়, আমি যে সংস্কৃতিটার মধ্যে আমি যে যাপন করি, আমি যে প্রতিটা দিন আমি কাটাই, আমার পারিপার্শ্বিক পরিবেশটা যদি সেরকম না হয়, তা আমার যাপনটা সেরকম হবে না, তাই না? হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট। চলাটা বড় কথা না, আমি স্যাটিসফাইড, আমি যেখানে থাকছি, আমি যেখানে কাজ করছি, কাজের পরিবেশটায় আমি খুশি। তো এই পরিবেশটা সবার আগে আমাকে খুশি করতে পারছি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে বাকি যারা এই পরিবেশের সাথে মানে এরকম পরিবেশ চায় তারা ঠিক চলে আসবে। যেমন কোন বাড়িতে ভালো মাছ ভাজা হচ্ছে, বেড়াল গন্ধ শুকে শুকে চলে যায়। হ্যাঁ, তাই না? বেড়াল ঠিক শুকে, হ্যাঁ, সেরকম যারা এই সংস্কৃতি, এই বই ক্যাফেতে এসে বই পড়া, অনেকে এসে অফিসের কাজ করে এখানে বসে বসে। হ্যাঁ, তো যারা অ্যাকচুয়াল ক্যাফে কালচার যেটা পছন্দ করে, সেটা যারা চাইবে তারা ঠিক কিন্তু আসবে, এরকম নয় যে তারা আসবে না। আর তোমার কেমন লাগলো? খুব ভালো, মানে পারফেক্ট আড্ডা জোন যেটাকে বলে, আমরা বাঙালিরা যে আড্ডা দিতে বৈঠক করতে ভালোবাসি, একদম পারফেক্ট ওই কালচার। আর কি বলবো, ওই একটা অ্যাম্বিয়েন্স পুরো। আর আজকে একটু ওদেরকে কম সময় পেয়েছি, আজকে আমি একটু পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, কিন্তু ওরা ওদের কাজ করে গেছে। হ্যাঁ, আমি শুনছিলাম ওরা বলছিল। আর এই যে মানে তোমার কিরকম এক্সপিরিয়েন্স? মানে ভালো ভালো তো অনেকেই বলছে, কিন্তু এটা কি কেন ভালো? এখানে এসে যেটা আমি দেখলাম যে সবার আগে তো আমি এই সব গিফটস তো নয়, মানে সাজানোরই সরঞ্জামগুলো দেখছিলাম। আর এত সুন্দর একটা লাগছিল, একটা ভাইবস আসছিল, একটা পজিটিভ ভাইবস আছে এই পুরো জায়গাটা জুড়ে। তো সেই জন্য আমার এত ভালো লেগেছে যে সত্যি বলতে কি আমরা আড্ডাও দিয়েছি, রিলসও বানিয়েছি,
আর ফটো শুটও করেছি, প্রচুর প্রচুর আনন্দ করেছি। তো এই আনন্দ আচ্ছা, এর মধ্যে সঙ্গীতা হচ্ছে আমার মানে ইউনিভার্সিটি বন্ধু। সঙ্গীতা আমাদের ইউনিভার্সিটির সময়কার বন্ধু। ও আমার বাড়িতেও কিন্তু এসেছিল, আমরা যখন হাউজিং এ থাকতাম ও কিন্তু বাড়িতেও এসেছিল একবার। হ্যাঁ, তখন অনেক বছর আগে, বহু বছর আগে, প্রায় মানে 17-18 বছর আগে এরকম, তারও আগে এরকম। হ্যাঁ, তো ওর কিরকম লাগে এনে আমার কিরকম লাগলো বলতে মানে আমি কিরকম লাগলো বলতে মানে তুই যেহেতু আমাকে খুব পার্সোনালি চিনিস, ছোটবেলা থেকে চিনিস, হ্যাঁ, একটা স্ট্রাগলিং পিরিয়ড থেকে চিনিস, একদম। সেই হাউজিং এর 2 কোয়ার্টারের ফ্ল্যাট থেকে আজকে এই জায়গায়, আজকে এই জায়গায় মানে সত্যি ও বলেই এটা সম্ভব হয়েছে, কারণ ও ভীষণ দৃঢ় মানে প্রতিজ্ঞ যে আমি এটা করব তো করবই। এই বয়সে এরকম একটা দারুণ একটা জায়গা করা এবং একটা কনসেপ্ট এরকম এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস একটু ধরে ধরে দেখতে হয় যে সব বাড়িতে সব জায়গায় এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় না। এবং ও সবসময় এটা মানে বলে, মানে ওর মানে চিন্তাধারাতেও আছে যে যেটা আমি রাখবো সেটা যেন সবচেয়ে বেস্ট হয় এবং ইউনিক হ্যাঁ। হয়, সবচেয়ে বেস্ট হয়, মানে সচরাচর সব জায়গায় দেখা না, যায় আর শুধু তাই না, সেটা যেন আমার রুচিকে প্রকাশ করে। একদম হ্যাঁ, একদম এটা হচ্ছে সবচেয়ে একদম, বড় যে কথা। সেটা সেটা যেন দামি কম দামি নয়। না 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 না, আমার রুচিকে রুচিকে প্রকাশ করে, আমার রুচিকে একদম প্রকাশ একদম করে। ভীষণ সুন্দর লেগেছে। এখনো আমরা ওইটাতে যেতে পারিনি কারণ ওখানে কাজ চলছে, ওটাও একটু ঘুরে দেখবো। আর আরেকটা জায়গাও আছে, মানে সত্যি আমাদের এসে আমাদের মন একদম ভরে গেছে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য। এবং আমার কলকাতা থেকে এটা কিন্তু আমাদের মিউজিয়াম ক্যাফের ইতিহাসে একটা প্রথম, আমি জানি না কোনোদিন হয়তো বড় সেলিব্রিটি হয়ে যেতে পারি, তখন কিন্তু এরকম ইতিহাস যদি লেখা হয় তাহলে এরকম লেখা হবে যে কলকাতা থেকে যদি প্রথমবার কোনো ব্যাচ আমাদের মিউজিয়াম ক্যাফেতে আসে সেটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল 5:30টার অপরাজিত ব্যাচ। Thank you, আমরা আবার আসবো। তাই না, এটা একটা দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি মানে মুগ্ধ, আমি যাকে বলে একদম মুগ্ধ যে এতজন